ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জুই আর চলে এসেছি আপনাদের জন্য ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুনে নেওয়া যাক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের ত্রয়োদশ অধ্যায়, ইন্দ্রের প্রতি ব্রহ্মহত্যার আক্রমণ। শ্রী সুখদেব বললেন, হে মহাদানী পরীক্ষিত, বৃত্রাসুর নিহত হলে ইন্দ্র ব্যতীত ত্রিলোকস্থ সকল লোক এবং লোকপালগণ সদ্য নিশ্চিন্ত ও আনন্দিত চিত্ত হলেন। যুদ্ধ শেষ হলে দেবতা, ঋষি, পিতৃগণ, ভূত, দৈত্য এবং দেবতাদের অনুচর, গন্ধর্ব প্রমুখ সকলে ইন্দ্রকে কিছু অর্থাৎ তার অসন্তোষের কারণ জিজ্ঞাসা না করেই নিজ নিজ স্থানে চলে গেলেন। অবশেষে ব্রহ্মা, মহাদেব ও ইন্দ্রাদিও চলে গেলেন। রাজা পরীক্ষিত বললেন, হে ভগবান, আমি দেবরাজ ইন্দ্রের অসন্তুষ্টির কারণ কি তা জানতে ইচ্ছা করি। বৃত্রাসুরের বধে যখন সকলেই নিশ্চিন্ত ও সানন্দচিত্ত হলেন, তখন ইন্দ্র কেন শোকগ্রস্ত হলেন? শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, ঋষিগণ ও দেবতাগণ বৃত্রাসুরের বিক্রমে উদ্বিগ্ন হয়ে তাকে বধ করার জন্য ইন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু ব্রহ্মহত্যার ভয়ে ভীত হয়ে ইন্দ্র সেই কাজে অনিচ্ছুক ছিলেন। দেবরাজ ইন্দ্র তাদের বলেছিলেন, হে দেবগণ ও ঋষিগণ, বিশ্বরূপকে বধ করার ফলে যে ব্রহ্মহত্যার পাতকী হয়েছিলাম, স্ত্রীলোক, ভূমি, বৃক্ষ ও জল অনুগ্রহ করে সেই পাপ ভাগ করে গ্রহণ করেছে। এখন যদি আবার বৃত্রকে বধ করি, তবে সেই পাপ আমি কোথায় প্রক্ষালন করব? শ্রী সুখদেব বললেন, দেবরাজ ইন্দ্রের এই কথা শুনে ঋষিরা তাকে বলেছিলেন, হে দেবরাজ, তোমার মঙ্গল হবে, তুমি ভয় করো না, কারণ আমরা অশ্বমেধ যজ্ঞ করিয়ে তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। অশ্বমেধ যজ্ঞের দ্বারা সর্বান্তর্যামী সর্বশক্তিমান পরমাত্মা শ্রীনারায়ণ দেবের আরাধনা করে তুমি ব্রাহ্মণ সহ চরাচর জগৎ বিনাশ করলেও সেই পাপে লিপ্ত হবে না। সুতরাং দুষ্ট অসুরের নিগ্রহজনিত পাপের আর কথাই বাকি। হে দেবরাজ, শ্রী ভগবানের নাম কীর্তন মাত্রই ব্রাহ্মণ, পিতা, গো, মাতা, আচার্য প্রমুখের হত্যাকারী মহাপাপী, কুকুর ভোজি অধম চণ্ডালও পাপমুক্ত হয়ে যায়। আমরা অশ্বমেধ নামক মহাযজ্ঞের অনুষ্ঠান করব। সেই যজ্ঞের দ্বারা শ্রদ্ধাপূর্বক শ্রী ভগবানের অর্চনা করলে তুমি ব্রহ্মা পর্যন্ত সমস্ত চরাচর বিশ্ব সংহার করলেও কোনো পাপে লিপ্ত হবে না। অতএব এই দুষ্ট অসুর বধের আর কি কথা? শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, ঋষিদের দ্বারা এভাবে উৎসাহিত হয়ে দেবরাজ ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছিলেন। এইবার বৃত্রাসুর নিহত হলে ব্রহ্মহত্যা পাপ মূর্তিমতি হয়ে ইন্দ্রকে আক্রমণ করল। তার ফলে ইন্দ্রকে সন্তাপ আর অশান্তি সহ্য করতে হলো। তিনি মুহূর্তের ধৈর্যশীল হলেও যদি তার নামে কলঙ্ক লেপন করা হয়, তাহলে তিনি বিষাদগ্রস্ত না হয়ে পারেন না। ইন্দ্র দেখলেন ব্রহ্মহত্যা পাপ মূর্তিমতী চাণ্ডালীর মতো তাকে অনুসরণ করছে। বার্ধক্যের ফলে ওই চাণ্ডালী কম্পিত হচ্ছে, ক্ষয়রোগ তাকে জর্জরিত করছে, তার পরিধেয় বস্ত্র রক্তমাখা। সে তার পালিত কেশ আলোলায়িত করে দাঁড়াও দাঁড়াও বলে চিৎকার করে সর্বত্রই তার পেছনে লেগে রয়েছে। তার নিঃশ্বাস বায়ু আষ্টে গন্ধে এমন দুর্গন্ধযুক্ত যে সেই দুর্গন্ধ পথ
পর্যন্ত দূষিত হয়ে যাচ্ছে। হে রাজন, দেবরাজ ইন্দ্র তার ভয়ে চতুর্দিকে ও আকাশে পালাতে লাগল। শেষ পর্যন্ত কোথাও আশ্রয় না পেয়ে তিনি পূর্বোত্তর দিকে ঈশান কোণে দ্রুত বেগে ধাবিত হয়ে মানস সরোবরের মধ্যে প্রবেশ করলেন। মানস সরোবরের জলের মধ্যে পদ্মনালের তন্তুকে আশ্রয় করে তিনি 1000 বছর সেখানে লুকিয়ে রইলেন এবং ব্রহ্মহত্যা পাপের থেকে নিষ্কৃতির উপায় চিন্তা করতে লাগলেন। এই দীর্ঘ সময় তিনি অনাহারে ছিলেন, কারণ তিনি অগ্নিদেবের মুখ দিয়ে আহার করেন, অথচ অগ্নিদেব সেই পদ্মনালের তন্তুর মধ্যে প্রবেশ করতে পারেননি। দেবরাজ ইন্দ্র যতদিন সেই পদ্মনাল তন্তুর মধ্যে বাস করেছিলেন, ততদিন বিদ্যা, তপস্যা ও যোগশক্তির প্রভাবে রাজা নহুষ স্বর্গরাজ্য শাসন করেছিলেন। কিন্তু সম্পদ ও ঐশ্বর্যের মত্ততায় বুদ্ধিভ্রষ্ট হয়ে নহুষ ইন্দ্রাণী শচীদেবীর সঙ্গে কদাচার অভিলাষী হওয়াতে শচীদেবী তাকে দিয়ে ঋষিদের কাছে অপরাধ করিয়ে, ঋষিদের দিয়ে শাপগ্রস্ত করিয়ে তাকে সর্পযোনি প্রাপ্ত করিয়েছিলেন। তারপরে সত্যপালক ভগবানের ধ্যান করতে করতে পাপক্ষয় হয়ে ব্রাহ্মণগণের আহ্বানে ইন্দ্র আবার স্বর্গে ফিরে এসেছিলেন। মানস সরোবরের পদ্মবনে অধিষ্ঠাতা বিষ্ণুপত্নী লক্ষ্মীদেবী ইন্দ্রকে রক্ষা করেছিলেন এবং ঈশান কোণের অধিপতি রুদ্রদেব পাপকে আগেই নিস্তেজ করে দেওয়াতে ব্রহ্মহত্যাজনিত পাপ আর ইন্দ্রকে অভিভূত করতে পারেননি। হে পরীক্ষিত, ইন্দ্র স্বর্গে ফিরে এলে ব্রহ্মর্ষিগণ তার কাছে এসে শ্রী ভগবানের আরাধনার জন্য তাকে অশ্বমেধ যজ্ঞে দীক্ষিত করে যজ্ঞ করালেন। ব্রহ্মবাদী মুনিগণের দ্বারা অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করে সেই যজ্ঞের দ্বারা সর্বদেব স্বরূপ পরমেশ্বর ভগবানের আরাধনা করায়। সূর্য যেভাবে কুয়াশাকে বিনষ্ট করেন, সেইভাবে ইন্দ্রের বৃত্রাসুর বদ্রূপ গুরুতর পাপরাশিও সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেল। মরীচি প্রমুখ মুনি ঋষিগণ ইন্দ্রকে দিয়ে শাস্ত্রমতে অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করিয়ে সেই যজ্ঞের দ্বারা সনাতন পুরুষ যজ্ঞপতি ভগবানের আরাধনা দ্বারা ইন্দ্রকে সমস্ত পাপ থেকে মুক্ত করে পূর্ববৎ সম্মান প্রাপ্ত করালেন। হে পরীক্ষিত, এই মহৎ উপাখ্যান অশেষ পাপসমূহের ক্ষয়কারক। এই আখ্যানের ইন্দ্রের বিজয়, তার পাপ মুক্তি এবং ভগবানের প্রিয় ভক্ত বৃত্রাসুরের বর্ণনা রয়েছে। তীর্থস্থানকেও মহাতীর্থ প্রদানকারী ভগবৎ কৃপাও এই উপাখ্যানের গুণকীর্তন রয়েছে। এই আখ্যান সমস্ত পাপ রাশিকে ধুয়ে মহতী ভক্তির উদ্রেক করে। অতএব বুদ্ধিমান ব্যক্তির উচিত সদা সর্বদা এই উপাখ্যানের পাঠ ও শ্রবণ করা। সতত পাঠ শ্রবণ করার অবসর না থাকলে বিশেষ পর্বে অবশ্যই পাঠ ও শ্রবণ করা উচিত। এই উপাখ্যান ধন ও যশ বৃদ্ধিকারক, সর্বপাপ বিনাশক, শত্রু জয়কারী, আয়ু বৃদ্ধিকারী ও পরম মঙ্গলের আসম্পদ। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের ইন্দ্রবিজয় নামক 13 অধ্যায়ের বঙ্গানুবাদ এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে আমাদের এই সনাতন ধর্ম আরও বিস্তার লাভ করতে পারে। চারিদিক ভগবত নামে ভরে যাক, এটাই তো আমাদের ভগবত প্রেমীদের প্রথম চাওয়া, তাই না? তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন, নমস্কার।
রাধে রাধে।